সেলিমের গ্রামের বাড়ি কাপাসিয়ায়। তার পারিবারিক গাড়ির ব্যবসা আছে। কয়েক বছর আগে মালয়েশিয়া যাওয়ার আগে তিনি নিজেও ঢাকা ও গাজীপুরের সড়কে বাণিজ্যিক গাড়ি চালিয়েছেন অজস্রবার। ফলে তাকে বহনকারী মাইক্রোবাস যখন রাজেন্দ্রপুর রেল ক্রসিংয়ে পৌঁছল অথবা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভেতর সেনা চৌকি পার হল, তখন তার চোখ বাঁধা থাকলেও তিনি বুঝতে পেরেছিলেন এই সড়কটি রাজেন্দ্রপুর বা গাজীপুর ঢাকার কোথাও। তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা নিয়ে মোটামুটি ধারণা করতে পারছিলেন। যখন তাকে অবশেষে মাইক্রোবাস থেকে বের করা হলো, তখন তিনি কলা পসিবল গেট, যাকে বাংলাদেশের অনেকে কেচি গেট বলে থাকেন, খোলার শব্দ শুনছেন। তারপর তাকে একটা সিঁড়ি নিয়ে নামিয়ে জানালাবিহীন একটা কক্ষে দেয়া হলো। একজন ডাক্তার এসে তার রক্তচাপ পরীক্ষা করলেন এবং মেডিকেল চেক আপ করলেন। তারপর তাকে একটা সেলে নেওয়া হলো। এই গোপন কারাগারটির বিষয়টি খুঁটিনাটি তথ্য সেলিম আমাদেরকে দিয়েছেন। তাকে কি ধরনের জলখাবার, যেমন এনার্জি প্লাস বিস্কিট দেওয়া হতো বা কোনো ব্র্যান্ডের মাম পানির বোতল দেওয়া হতো ইত্যাদি। তাকে সেই স্থানে রাখা হয়েছিল যেখানে প্রায় সারা দিন রাত কয়েকটি অন্তত উচ্চ শব্দের ফ্যান চালানো হতো। তিনি মাঝে মাঝে একটা বিমানে ওঠার নামার কম্পন অনুভব করতেন। ফলে তিনি অনুমান করেছেন যে পাশেই হয়তো বা বিমানবন্দর বা ঘাঁটিতে বিমান ওঠানামা করে। সেলিমের আগে এই কক্ষে যারা বন্দী ছিলেন তারাও তার অপহরণকারীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট সূত্রে রেখে গেছেন। অনেকেই খাবারের সাথে দেয়া মাংসের হাড় বা কোনো শক্ত বস্তু দিয়ে ডিজিএফআই এর নাম কক্ষের দেয়ালে খোদাই করে লিখে গেছেন। সম্প্রতি মালয়েশিয়া থেকে একটা সাক্ষাৎকারে সেলিম নেত্র নিউজকে বলেন, এই রুমের ভেতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যেই খোদাই করে লেখা। আমার মনে হচ্ছে এখানে কত লোককে যে রাখা হয়েছে তা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে এসেছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করেছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। অনেকে আবার নাম্বার লিখে রেখেছে, যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বলিয়েন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এইভাবে এইখানে বন্দি করে রেখেছে।